নমস্কার, আমি সবিতা। আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। যারা 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা করে ফেলো জলদি জলদি, যদি ভিডিও ভালো লাগে। তো এখন বাজে ঘড়িতে সকাল ঠিক 7টা। তো আমি আমার ব্লগটা শুরু করলাম এই যে রান্নাঘর থেকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন হলো দাঁতটা মেজে বেসিন পরিষ্কার করবো, তারপরে বাদ বাকি কাজ শুরু করবো। বাসি কাপড় এখন ছাড়িনি, ভাবলাম এই যে এই কাজটা করে তারপর বাসি কাপড়টা ছাড়বো। জানো, মেয়েদের জীবনে অনেক কষ্ট। তো যতক্ষণ মুখ বুজে কাজকর্ম করবে সব দিকে ঠিক থাকবে। তো মুখ খুললেই সব শুরু হয় বিবাদ। ছোটবেলা থেকে শুনেছি, যখন বুঝতে শিখলাম যে ধৈর্যের ফল নাকি মিঠা হয়। তোমরা জানো এটা সত্যি? আমার কাছে তো মনে হয় না সত্যি। কতটা সত্যি হয় কে জানে, আমি তো জানি না। তো এটাই হলো বড় সত্য, যে সবকিছু মুখ বুঝে সহ্য করলেই সব ঠিক থাকে। সবার মন তো সমান হয় না, সবার সবার শরীরও সমান যায় না। ধৈর্যের একটা সীমা থাকে। কেউ সহ্য করতে পারে, কেউ তো পারে না। যারা যারা সহ্য করতে পারে সে টিকে যায়, আর যারা যারা সহ্য করতে পারে না সে টিকে না। এই চলছে দুনিয়ার নিয়ম। কি করবো, নিয়ম তো মানতেই হবে। ঘরের বউ বলে কথা। তো ঘরের বউ তো সস্তার জিনিস, তোমরা সবাই জানো। তোমরা সবাই জানো কিনা জানি না, আমার মতো যে যে আছে সবাই জানো সস্তার জিনিস, সস্তা। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ব্লগটা শুরু করছি, তো মন দিয়ে দেখো প্লিজ। তো রান্নাঘরে সোজা এসে পড়েছি। রান্নাঘরে এসে নাইটিটা ছেড়ে এসে পড়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু এই দুটো নাইটি একরকম দেখতে, এক কালার এক হলুদ। তোমরা ভেবো না যে আমার একটাই নাইটি। তো যাই হোক, কাপড় চোপড় ছেড়ে এসে পড়েছি। এক পাশে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা নেমেছে। তো ভাত উপর করা হয়ে গেছে, পরে এই যে গামলাতে ঢেকে দিচ্ছি। তো হাঁড়িতে থাকি না, হাঁড়িতে ভাত রাখি না, আমি রাখি না, কে রাখে কিনা জানি না। হাঁড়িতে ভাত রাখলে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, হাঁড়িতে ভাত রাখলে ভাতটা ভালো থাকে না। তো হাঁড়িটাও মাজা হয়ে যায় আমার, তো ভাতটাও ভালো থাকে, সবই ঠিক থাকে আর কি। তো তো যাই হোক, তোমরা কি ভাবো জানি না, অনেক কিছু মনে মনে ভাবে। সবাই সব কিছু তো ভালো লাগে না, সব জিনিস, তাই না? তো কড়াইটা গরম করে চাক চাক করে আলু কেটে নিয়েছি। এই আলুটা খায় সবাই আমাদের বাড়িতে। তো আমার মেয়ে বেশি পছন্দ করে এই আলুটা খেতে, এভাবে আলু ভাজা করলে আর কি। তো এভাবে আলু ভাজা করলে ওরা কিচ্ছু লাগে না। তো যাই হোক, এই পাশে বসিয়ে দিয়েছি বুট সিদ্ধ করতে। তো জানো, বুট আর মটরের মধ্যে আমার একটা ইয়ে হয়। বুট আর মটর আমি চিনে উঠতে পারি না কোনটা। তো তোমরা একটু বলে দিও তো। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে চাল কুমড়া। চাল কুমড়ার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এটাই হবে আজকের দুপুরের মেনু। খাবো আর কি। এক তরকারি ভাতই রান্না করলাম, একটু শাক করেছি। তো ঘরে এসে আমি হলো আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য এই যে একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ওখানে বাটিতে কেটেছি হলো গাজর, তারপরে অল্প চাল কুমড়া, অল্প পটল। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়াবো। খিচুড়ি খেতে খুব ভালোবাসে। বহুদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না, ওকে খাই নেই। গরম গরম ছিল ওয়েদারটা, পুরো সব আবার ঠান্ডা ঠান্ডা। তো এর জন্যই আজকে ভাবলাম খিচুড়ি করবো। তো ওইখানে তো আমার রান্নাঘরে রান্না হচ্ছে। আহ, এখানে আমি রান্না টান্না করে এখানে নিয়ে আসি। তো আমার শাশুড়ি তো মাছ মাংস খায় না, তো নিরামিষ খায়, তাই ওখানে রাখি না, হয়তো হয়তো রাখি। তো এখানে পরিষ্কার করে ভাত তরকারি এখানে নিয়ে আসবো। তো তাই পরিষ্কার করছি ভালো করে। অনেকদিন ধরে ওই ঘরে থাকে ভাত তরকারি, ভাত তরকারি ভাবলাম আজকে এখানে নিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই আজকে এখানে শেষ করলাম। টাটা।